সবার বড় কৌতূহল। তো সবাই জানতে চায় পাগলিনী নীরজার শেষ কৃত্য হবে কি করে। জামাই, নাতি নাতনি, আত্মীয় পরিজন সবাই এসেছে, এসে যে যার মতো চলে গেল। গন্ডগোল তো ঘুচে গেছে, ছেলেমেয়েরা বাড়িতে রয়ে গেল। আজ 3 দিন 3 রাত কেটে গিয়েছে। রাত্রি 3টে করবীর এসে দাদা নির্মলের দরজা ঠুকলো। সেও তাড়াতাড়ি এসে দরজা খুললো। হ্যাঁ দাদা, বাবাকেও তো হারিয়ে ফেলবো আমরা এবার। জানা দাদা, একবার বাবার কাছে জানা, গিয়ে বল না একটু খেয়ে ঘুমাতে। আমি? বাবা তো বারণ করে গেছে রে। আর মা মারা যাওয়ার পর থেকে যাইনি একবারও আমি বাবার কাছে। আমি পারবো না। তাহলে আমি যাই। যা তাহলে তুই। দুটো মিষ্টি একটু জল নিয়ে ওপরে উঠে গেল করবী। কতক্ষণ যে গেল কেউ জানতে পারলো না। হঠাৎ ভূমিকম্প হলো। সবাই যে যেখানে ছিল ছুটে বেরিয়ে এলো। এ কি হলো? রাত্রি 2টোর সময়, ঠিক 2 বছর আগে মা যেভাবে পড়ে গিয়েছিলেন, আজ সেইভাবেই তালগোল পাকিয়ে পড়ে আছে করবী। তফাৎ শুধু একটাই, সেদিনে পুরন্দর উদ্ভ্রান্তের মতো ছুটে এসেছিলেন, দেহটার দিকে তাকিয়েছিলেন। আজ সিঁড়ির একদম মাথার ওপর দাঁড়িয়েছেন আর চিৎকার করে বলছেন, কাউকে সহ্য করব না, শেকড় শুদ্ধ উপড়ে ফেলবো সবার।